রেডি হলাম, এখন বেরোচ্ছি। তোমাদেরকে বলেছিলাম এখানে একটা অনুষ্ঠান হয়, সেখানেই যাচ্ছি। আর কালকের ড্রেসটাই পরে নিয়েছি, আবার কালকে সকালবেলা এক জায়গায় যাবো, সেটা তো তখনই বলবো কোথায় যাব। এখন যাচ্ছি, এখানে একটা বসন্ত উৎসব হয়, সেখানে আমি আর রূপু আর কি। তা চলে গেছে সবাই, আমার যাদের সঙ্গে যাব বন্ধুরা। আমরা দুজনে এখন যাচ্ছি। এখন বাচ্চা তোমার 8:15। তা চলো, আর আরেকবার বলি হ্যাপি হোলি। আজও হোলিটা আছে, এখনও তো শেষ হয়নি। ওখানে চলো, ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আর প্রচণ্ড গরম। কপিরাইট চলে আসবে বলে আমাকে গানটা বন্ধ করতে হলো। আর দেখো সেই জায়গাটা তো চলেই এসেছি। আসলে এটা একটা স্কুলের মাঠ, এখানে বসন্ত উৎসবের অনুষ্ঠান হচ্ছে, সকালেও হয়েছে এবং রাতেও হচ্ছে। তা সকালে তো আমি আসতে পারিনি, রান্নাবান্না ছিল সেই জন্য। আর রাতে আমি আর রূপু এসেছি, আমার ননদরাও আছে এখানে। তা সবাই মিলে দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখছি। রাত 10টা এরকম সময় আমি বাড়ি চলে গেছি। আর তাছাড়া কালকে সকালে তো এক জায়গায় যাব, সেটা তখনই বলবো কোথায় যাচ্ছি। তা তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করো। আর চাইলে ভিডিওটা তোমরা শেয়ারও করতে পারো। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো, যাতে ভিডিওর প্রথম নোটিফিকেশান তোমার কাছেই পৌঁছায়। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওগুলো দেখছো, পছন্দ করছো, তাদেরকে অনেক ধন্যবাদ এবং মন থেকে রইল অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। আর তোমাদের বললামই তো, এখানে সকালবেলাতে বসন্ত উৎসব হয়েছে, যেটা আবির খেলা সমস্ত কিছু, এবং সন্ধেবেলা থেকে এই অনুষ্ঠানটা হচ্ছে, নাচের প্রোগ্রাম। প্রায় 80টা গ্রুপ আর কি নেচেছে। তা আমার তো অত দেখা সম্ভব হয়নি, আমি 10টার সময় চলে এসেছি। তারই মাঝে এনাকে এনেছেন, মিশর থেকে এসেছে, আমি নামটা ভুলে গেছি। তা এত সুন্দর নাচলেন। আর দেখো স্কার্টটা কত সুন্দর, লাইটটাই দেয়া, এবং অনেক রকমের। তা সবটাই তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, গানটাও শেয়ার করতে পারছি না, তবে খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। তা দেখো আমি একটুখানি গানটা দিচ্ছি, গানটার সঙ্গে নাচটা সত্যি অনবদ্য ছিল। গুড মর্নিং বন্ধুরা। আর এখন দেখতে পাচ্ছি যে চলে এসেছি। তোমাদের কালকে বলেছিলাম যে বেড়াতে যাবো, তা কোথায় যাবো সেটা তো বলা হয়নি। আমরা যাচ্ছি মায়াপুর সবাই মিলে। এখন আমি স্টেশনে রয়েছি। আর আমার বাপের বাড়ি থেকেও এসেছে আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমি, আর আমার দিদি যেতে তো, আর বোনের হাজব্যান্ড, আর অনেকজনই। তা চলো, রাস্তায় যেতে যেতে আবার কথা বলবো, আর ওখানে গিয়ে সব কিছুই দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর একটু আমি কাপ্তান, যেটা একটা ড্রেস তোমাদের দেখানো হয়নি, ওটা একটা শর্ট করেছিলাম, ওই একটা ড্রেস নিয়েছি, ওটাই পরেছি। আর একবার বলে রাখি, হ্যাপি হোলি। আমাদের যেহেতু আজকে এখানে হোলি, তাই তোমাদেরকে বললাম। তা চলো, মজা হবে সারাটা দিন। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই ভদ্রলোক আমাদের সঙ্গে যাচ্ছে, আমার বোনের হাজবেন্ড, আমার ভাই। আর এইটা হচ্ছে সব থেকে স্পেশাল গেস্ট, এটা সব থেকে স্পেশাল গেস্ট। এটা আমাদের রানী সুন্দরী। হাই বলো, হাই বলো, হাই। এই দেখো এখানে দেখা, ওইখানে। ও এখন লজ্জা পাচ্ছে। চলো, ট্রেনে অ্যানাউন্স করে দিয়েছি, আমরা যাই। ট্রেনে চাপি, দিয়ে পারলে ওখানে করবো, নাহলে একবারে মায়াপুরে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছি।
বলেনি বল তোকে। আর ওইখানে সব বসেছে, বললে মনটা খারাপ হবে, যেতে তো পারতিস না। সোনালি যাবে পরীক্ষার পর, তখন যাবি। আমরা বিষ্ণুপ্রিয়া হলে নেমে পড়েছি। এবারে দেখি নৌকায় করে যেতে হয়, সেই হাঁটছি এখন। সামনে সবাই গিয়ে গেছে, আমি আর রূপো পেছন দিকে পেছি পড়েছে। এইটা হচ্ছে নবদ্বীপের ফেরিঘাট। আমরা লঞ্চ ধরার জন্য এগোচ্ছি। আমরা প্রথমে বিষ্ণুপ্রিয়াতে নেমেছি, সেখান থেকে টোটোয় করে নবদ্বীপ ফেরিঘাটে এসে ওখান থেকে লঞ্চে করে আবার আমরা মায়াপুর যাব। আচ্ছা আচ্ছা, এসো মায়াপুরের মন্দির। আমরা তো লঞ্চে উঠে বসে পড়েছি। তা লঞ্চের একটু পেছন দিকটা করেই বসতে পেয়েছি, কারণ ভীষণ ভীষণ ভিড় ছিল। যেখানেই লঞ্চের মেশিনটা আছে তার পেছনে, ওই জন্য অত লোকজন দেখা যাচ্ছে না। তা বলে দিই তোমাদের, আগে বলেছি নাকি আমার মনে পড়ছে না কাদের সঙ্গে এসেছি আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো এসেইছি। তাছাড়া আমার বাপের বাড়ি থেকে এসেছে আমার জেঠিমা আর জেঠিমার মেয়ে আর কি, বদ্দি, আর আমার বোনের হাজব্যান্ড আর বোনের মেয়ে আর তার শ্বশুরমশাই, বোনের শ্বশুরমশাই আর কি। এই কজন এসেছি। এখানে আমি অনেক কিছুই কথা তোমাদের সঙ্গে বলছিলাম, কিন্তু এতই লঞ্চের আওয়াজ মানে তোমরা শুনতে পাবে না বলে আমাকে পরে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। আমরা দেখো মায়াপুরে নেমে পড়েছি। নেমেই এরা সব দাঁড়িয়ে আছে তিলক পরানোর জন্য। তা তিলকটা পরলাম, পরে এমন কিছু লাভ হয়নি, কারণ সব আমার মুছে গেছে, প্রচণ্ড পরিমাণে ঘাম হয়েছে। আর সবাই মিলে ডিসিশন নিচ্ছি যে এখানেই ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর মায়াপুরের উদ্দেশ্যে আমরা যাব। আমরা ব্রেকফাস্টে লুচি আর তরকারি অর্ডার দিয়েছিলাম, তা সেটাই দিয়ে গেল। 4খানা লুচি 25 টাকা করে প্লেট নিয়েছে, তা সেগুলোই নেওয়া হয়েছে। আর এই যে কচুরিটা, এই কচুরিটা আমার মেজমা এনেছে, মানে মেজো জেঠিমাকে আমরা মেজমা বলি, বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে ওই কচুরি আর এই লুচি, এই মিলিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। এটা খেয়ে নিয়ে আমরা এবার মেন যে মন্দির, সেই মন্দিরের উদ্দেশ্যে যাব। আমরা আজকে মায়াপুরের মেন মন্দিরেই যাব, আশেপাশে আর কোথাও যাব না। তা চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, দিয়ে আবার যাব ওখানে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। আর বাকি যারা ছিল তারা সব টোটোয় করে চলে গেছে, কারণ একটা ভোগের টিকিট কাটারও ব্যাপার, ওরা গিয়ে টিকিট কাটবে। আর আমরা হেঁটে হেঁটে গেলাম, কারণ এই যে মেসোমশাই রয়েছে, মানে আমার বোনের যে শ্বশুর মশাই, উনি আর কি এই মায়াপুর যাওয়ার পথে অনেকগুলো ছোট ছোট মন্দির পড়ে, সেইগুলো সব দেখবে বলে হেঁটে হেঁটেই গেলাম। আমরা 3 জন হেঁটে হেঁটে গেছি, আর বাকি সবাই টোটোয় করে চলে গেছে। তা ওখানে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কারণ কোথাও ফোন অ্যালাউ নেই গো। ওই ছোটো ছোটো মন্দিরে তো ফোন অ্যালাউ নেই এমন, আর এই বড় মন্দিরটা তো কোনো কথাই নেই। এখানে তো মানে ফোন যেখানেই যাচ্ছি ফোন জমা রেখে তবে যেতে হচ্ছে, ওই জন্য মন্দিরের ভেতরগুলো আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। তা প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, খুব মজা হয়েছিল, কিন্তু খুব কষ্টও হয়েছে। আর রাস্তার 2 সাইডে একবারে দোকান, খুব সুন্দর সুন্দর জিনিস সব ঝুলছিল, ওই সব দেখতে দেখতেই চলে গেলাম। তখন আর রোদের কথা মনেও ছিল না। আর এটা দেখো রুদ্রাক্ষ, কাঁচা রুদ্রাক্ষ, এগুলো নাকি শুকিয়ে এরকম হয়। তা চলো আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। এবার সবাইকে দেখি ফোন করে কোথায় কেউ আছে। 1 অথবা 2 নম্বর কাউন্টারে জমা রেখে তারপর শ্রী রাধামাধব মন্দিরে ফোন করো, ওরা কোথায় দেখি। আপনারা আমাদের রাধামাধব
মতো মন্দিরে প্রবেশ করবেন। বাচ্চাদের হাত ধরে থাকবেন, বয়স্ক মানুষ। সবাইকার সঙ্গে দেখা হয়ে গেছে, বসে একটু রেস্ট নিলাম, দিয়ে আর একদিকে যাচ্ছি একটা মন্দিরের উদ্দেশ্যে। তা যেতে যেতে দেখো কত সুন্দর সুন্দর দোকান, আর দোকানের জিনিসগুলোও খুব সুন্দর, দেখে খুবই ভালো লাগছে। সবই মনে হচ্ছে কিনি কিন্তু এত দাম, আমি কিছুই কেনা যায়নি আর কি। প্রচণ্ড পরিমাণে দামটা বেশি এখানে, আর প্রচণ্ড গরমও করছে, প্রচণ্ড রোদ উঠেছে। এই মন্দিরটার ভেতরে যাব, কিন্তু যেহেতু মোবাইল জমা দিতে হয়েছে, ওই জন্য মন্দিরের ভেতর আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। আর প্রচণ্ড পরিমাণে চারিদিকে গান বাজছে, মানে হরিনাম হচ্ছে আর কি। আর দেখো লোকের ভিড়টাও আছে, যেহেতু দোল পূর্ণিমার পরের দিন এসেছি, তা ভিড়ও আছে ভালোই। আর গরমটাও খুব বেশি, খুব শরীর একদমই সাথ দিচ্ছে না, কিন্তু সবাইকার সঙ্গে এসেছি বলে খুব ভালো লাগছে আর কি। আমরা এখন গদা ভবনের দিকে যাচ্ছি, ওখানে কুপন কাটা হচ্ছে খাওয়ার জন্য। এখন কটা বাজে? 12:30 কটা বাজে এখন? 12:30 এরকম হবে হয়তো। মেন মন্দির বলছি, সরি, এটা হচ্ছে যে মন্দিরটা আর কি তৈরি হচ্ছে। তাই না, কালো হয়ে গেছে। আমরা তো প্রতি বছরই একবার করে আসি, তার লাস্ট 2 বছর আমরা আসতে পারিনি কোভিডের জন্য। আর তখন এসে দেখে গিয়েছিলাম এই মন্দিরটা তৈরি হচ্ছে, যে বড় মন্দিরটা হচ্ছে, এখনও দেখছি তৈরি হচ্ছে। কিন্তু যতদূর মনে হয় যে ভেতরে এখন যাওয়া যায়, কারণ অনেক লোক দেখছি যাচ্ছে। আমরা যাইনি, কারণ আমাদের হাতে বেশি টাইম নেই। আমরা এখন গদা ভবনে যাচ্ছি খাবারের লাইন দেওয়ার জন্য। আমাদের গদা ভবনের টিকিট কাটা হয়েছে, 90 টাকা করে টিকিট নিয়েছে। তা ভেতরে গিয়ে তো দেখি আরেক রকম ব্যবস্থা। আমাদের হাতেও টাইমটা খুবই কম, আমাদের 4টের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর একটু বেশিক্ষণ থাকলে ভালো হতো, কিন্তু ওদের যেহেতু বর্ধমান ফিরে যেতে হবে, ট্রেনের একটা ব্যাপার আছে, ওই জন্য যেতে হবে আর কি 4টের মধ্যেই। তা যেখানেই যাচ্ছি সেখানে প্রচণ্ড বড় বড় লাইন পড়ছে, ওতেই একটুখানি টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে। তা এখন তো গদা ভবনে যাচ্ছি, তা সেখান থেকে সবাই যাবে, মানে ওখানে দাঁড়িয়ে থাকবে, কারণ রোদে আর কেউ পাচ্ছে না। আর এখানে দেখো পিটুনিয়া ফুলে ভর্তি, কিন্তু ফুলগুলোরও অবস্থা খারাপ গরমে। আর এটা একটু মেন মন্দিরের দিকে এসেছি আমরা, তা সবাই আসতে পারিনি, আমি, আমার বোন আর আমার ছেলে এসেছি। তা মেন মন্দির তোমাদের দর্শন করাতে পারলাম না ভেতরটা, যেহেতু একই ব্যাপার যে মোবাইল রাখতে হয়। মেন মন্দির দর্শন করে আবার খাবারের জায়গায় চলে এসেছি। তা ওরা লাইন দিয়েছিল, তারপরেও আমাদের এত পেছনে দাঁড়াতে হয়েছে। আর যদি ওরা আগে থেকে এসে লাইনটা না দিত, তাহলে মনে হয় আমাদের 1000 জনের পেছনে দাঁড়াতে হতো, আজকে মনে হয় খাওয়াও জুটতো না। এত ভিড় প্রচণ্ড পরিমাণে। আর আমরা তাও একটু ছাওয়াতে দাঁড়িয়েছি, আর যারা রোদে দাঁড়িয়েছে তাদের তো আরও কষ্ট।
দীর্ঘক্ষণ ধরে লাইন দেওয়ার পর অবশেষে খাবারের জায়গায় এলাম। তা সমস্ত কিছুই ঠিকঠাক ছিল, খাবার বলো, খাবারের কোয়ালিটি বলো, কিন্তু যেটা কষ্টকর ব্যাপার, এই বিশাল বড় লাইন এক মাথা থেকে আর এক মাথা গিয়ে সেখানে বুফে সিস্টেম খাবার। এবং আগের বারে যখন এসেছিলাম তখন এরকম ছিল না। তা আমরা টেবিল চেয়ারে বসেছি, আর আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড ওরা এখানে যে মাটিতে ব্যবস্থা আছে তা সেখানে বসেছে। আর এখানে একটা থালার মধ্যেই সব খাবার একবারে একসঙ্গে দিয়ে দিয়েছে ওরা, ওই জন্য খাবারগুলো ঘেঁটে গেছে। আর একবার হচ্ছে যে যদি আরেকবার খাবার নাও বা কারোর যদি পেট না ভরে আরেকবার যদি নিতে হয়, সেই উঠে আবার ওখানে গিয়ে নিয়ে আসতে হবে। ওটাই খুব বিচ্ছিরি ব্যাপার একটা। হ্যাঁ 10 টাকা করে দিয়ে গোশালা অব্দি নিয়ে যাবে, চলে যাবে পড়ি, চল চেপে পড়। বর্দির একটা ছিপ রাখো, বর্দি আমরা গরুর গাড়ি করে গোশালায় চললাম দেখতে, দেখবে গরুর গাড়ি। আমরা তো গদা ভবন থেকে ভোগ খেয়ে একটা গরুর গাড়িতে চেপে পড়লাম। তা এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স, গরুর গাড়িতে চেপে ঘোরা। বেশ অনেকটাই গেলাম, দিয়ে গোশালা গেলাম। তা গদা ভবনে কি খেলাম সেটা তো তোমাদের বলা হলো না। আমরা তো 90 টাকার কুপন কেটেছিলাম, তার সঙ্গে দিয়েছিল লুচি, একটা মটর পনিরের তরকারি, একটা এমনি পাঁচমিশালি একটা তরকারি, ডাল, চাটনি, আর দিয়েছিল দই আর মিষ্টি। এই আর কি মেনু ছিল। কাবলি ছোলার একটা তরকারি ছিল। তা কোয়ালিটি খুব ভালো ছিল, কিন্তু ওই নিয়ে এসে খাওয়া ওটাই খুব কষ্ট। তার মধ্যে আবার আমাদের সঙ্গে দুটো বয়স্ক মানুষ গেছে, তাদের খাবারগুলো আমরা যখন আনতে গেছি আমাদেরকে দেবে না, মানে ওনাদেরকেই উঠে গিয়ে নিয়ে আসতে হবে। আর সব জায়গাতেই তো দেখছো বিশাল বিশাল বড় লাইন। তা যাই হোক, একজনকে রিকোয়েস্ট করার পর তিনি এসে যখন বললেন তখন আবার দিল। গোশালাতে একতলাটায় তো গরুর সমস্ত মানে দূর থেকে যে প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছিল, ঘি, তারপরে ক্ষীর, দই, লস্যি, এই সব। তা আমরা ক্ষীর আর লস্যিটা ওখানে কিনে খেয়েছি, আর ঘি ওরা কিনেছে, আমি কিনিনি বাড়ির জন্য। আর গোশালা ঢোকার মুখেই দেখলে কি বিশাল বড় বড় মৌচাক। তা ওইখানে ওই দোকানগুলোতে মধুও বিক্রি হচ্ছিল। আমার যতদূর সম্ভব এই মধুগুলোই হয়তো মৌচাকের ওরা চাষ করে, নাহলে অত বড় বড় মৌচাক অনেক জায়গাতেই বেশ দেখলাম। আর গরুগুলো দেখলাম, বেশ মজার লাগলো। আর বাচ্চারা গেছে তো ওদের খুব ভালো লেগেছে গরুগুলো দেখতে। আর গরুগুলোর আবার নামও আছে। ওদিকের গুলো নতুন, এগুলো সব পুরোনো। নাম ধরে ডাকলে ওখান থেকে চলে আসে। একই একই এগুলো সবগুলো বয়স। হ্যাঁ হ্যাঁ। এবার বাড়ি ফেরার পালা। আমরা আবার সেই লঞ্চের জন্য লাইন দিয়েছি। তা কি বিশাল বড় লাইন পড়েছে দেখো। আর আজকে শরীর আর নিচ্ছে না, আমার প্রচণ্ড পরিমাণে মাথায় যন্ত্রণা হচ্ছে। আজকে সারাটা দিন তো লাইন দিয়ে দিয়েই কেটে গেল। তা যাই হোক, এই যে লঞ্চটা ছেড়ে দিল, এই লঞ্চটাই কিন্তু আমরা উঠতে পারলাম না, অত বিশাল বড় লাইন পড়েছে তো। তা সবাইকে নিল না। তা আমি, আমার বোনের মেয়ে আর আমার ছেলে আমরা উঠতে পারতাম, কিন্তু আমরা তিনজন আর উঠলাম না, ওদের সঙ্গে পরের লঞ্চে এলাম। তাই এক সাইডে বসে আছি। আজকের মায়াপুর ভ্রমণটা আমাদের ভালোই হলো। তা চলো, এরই সঙ্গে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কাল আসছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওকে বন্ধুরা, টাটা।